ট্যালেন্ট সার্চ ও বিজ্ঞান মঞ্চ পরীক্ষা প্রস্তুতির জন্য আজকে আমরা দেখব আরও একটি প্রশ্নপত্র, যেখানে মডেল প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন 2025-এর জন্য প্রস্তুতিতে আরও একটা মডেল। দেখো, আজকে আমরা আলোচনা করছি গুরুত্বপূর্ণ আরও কয়েকটি প্রশ্নপত্রের সেট। ভারতের মহাকাশ গবেষণার যে সংস্থা তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে ইসরো। নীল নদটি কোথায় অবস্থিত? নীল নদ কিন্তু মিশরে অবস্থিত, আমরা সবাই জানি। ভারতের গভীরতম তেলের খনির নাম কি? দেখো, ডিগবয় যেখানে ভারতের গভীরতম তৈল খনি। ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোন শহর? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, মানে হবে আহমেদাবাদ। দেখো, ভারত কোন গোলার্ধে অবস্থিত? আমরা অর্থাৎ ভারত যেটা উত্তর গোলার্ধে অবস্থিত আমরা জানি। এবং 39-এর প্রশ্ন, ব্রহ্মদেশের বর্তমান নাম কি? ব্রহ্মদেশের বর্তমান নাম হচ্ছে মায়ানমার। পরের প্রশ্ন, মহাকাশ অভিযানের প্রথম মহিলাকে? সঠিক উত্তর হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, অপশন নম্বর ডি। পশুরাজ কাকে বলে? পশুরাজ বলা হয় কিন্তু সিংহকে, মানে অপশন নম্বর সি। কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে? হোমা পাখি এখানে বলেছে, তাহলে এটাই করবে অপশন নম্বর ডি। কোন পাখি মানুষের মতো হাঁটে? পেঙ্গুইন কিন্তু মানুষের মতোই হাঁটে। পৃথিবীর সবচেয়ে বড় পাখির নাম? উট পাখি, অপশন নম্বর সি। কোন প্রাণী শব্দ করতে পারে না? উত্তর হবে জিরাফ। ভারতের জাতীয় পতাকার উপরের অংশটি কি রঙের? উত্তর হবে গেরুয়া। ভারতের বৃহত্তম সমাধিসৌধ? উত্তর হবে আগ্রা তাজমহল। একটি বৎসরকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে? একটি বৎসর মানে হচ্ছে 6টা ঋতুতে সেটাকে ভাগ করা হয়েছে। গাছের প্রাণ আছে, এই কথাটি কে বলেছেন? আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছেন যে গাছের প্রাণ আছে। কোন গাছ সবচেয়ে বেশি ফল দেয়? আখরোট, অপশন নম্বর এ। দেখো, পরের যে প্রশ্ন অন্তিম, জাতির জনক নামে পরিচিত মহাত্মা গান্ধী, অপশন নম্বর সি, এটা হবে রাইট অ্যান্সার। অবশ্যই দেখতে থাকো, আমরা একাধিক মডেল প্রশ্নপত্রের সেট আপলোড করে থাকি প্রতিটা মুহূর্তে।